আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তারস স্কুলে। তোমাদের ক্লাস 3 বইয়ের যে তৃতীয় শ্রেণীর যে তোমাদের বইটা আছে, তো এই বইয়ের দেখো 105 নাম্বার পৃষ্ঠায় 105 নাম্বার পৃষ্ঠায় দেখো এখানে আছে যোগ করি। তো এখানে এর আগে ছক পর্যন্ত আমাদের হয়ে গেছে। তো আমরা আজকে যে যোগ করব, এই যোগটা আমি একটু এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাদের এখানে বলেছে যে 150 টাকা 65 পয়সা, 67 টাকা 83 পয়সা। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে টাকা এবং পয়সাটাকে উপর নিচে সাজাবো ঠিক এইভাবে, বইতে যেভাবে দেওয়া আছে। এই যে 150 টাকা 65 আর 67 টাকা 83 পয়সা লেখার পরে আমরা যোগ করব। তো যোগ যখন আমরা করব, দেখো এই পয়সা আমরা প্রথমে যোগ করলে কি আসে, এখানে 65 আর এখানে 83। তো আমি এটা একটু রাফে জাস্ট দেখাচ্ছি। যদি আমি 65 83কে যোগ করি, দেখো কত আসে। এক মিনিট, আমি একটু কাগজটা নিয়ে নিচ্ছি। দেখো 65 আর 83 এই দুইটাকে যদি আমরা যোগ করি, যেটা পয়সার আছে আমাদের, হ্যাঁ, যোগ করলে আসবে 5 3 8, আর 6 আর 8 কত হবে, 8 9 10 11 12 13 14, 14 আসে, 14 আসে। এটা আসে আমার পয়সা। আর টাকার হিসাবে দেখো কত আসে, 150 আর নিচে হলো 67। তো এখানে আসবে 7 আর 0 যোগ করলে 7, 5 আর 6 যোগ করলে 11, 1 হাতে 1, সেই 1 1 2, 217। কিন্তু দেখো আমাদের এখানে কিন্তু অ্যান্সার আসছে 218 টাকা 48 পয়সা। কেন আসছে আমি বলি। এখানে দেখো 148 পয়সা, যেহেতু এটা পয়সা, এখান থেকে আমরা জানি যে 100 পয়সা 1 টাকা হয়। তো এখানে যেহেতু আমার টাকার হিসাবই আছে, তো এখান থেকে আমি 100 পয়সাকে টাকায় কনভার্ট করে টাকার কাছে দিয়ে দিব। ঠিক আছে, তার মানে মনে করো এখান থেকে যদি আমি 100 পয়সা চলে যাই, তাহলে থাকবে কত, 48। এই 48 পয়সা থাকবে, সেই জন্য 48 পয়সা থাকে। আর 100 পয়সা যখন 1 টাকায় কনভার্ট হয়ে যাবে, 100 পয়সা যেহেতু 1 টাকা, এই টাকাটা যেহেতু 217 সাথে 217 টাকার সাথে যোগ হয়ে কত হবে, 218 টাকা। এই যে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে 218 টাকা হলো। হ্যাঁ, তো এই 217 টাকার কাছে এই 1 টাকা গিয়ে 218 টাকা হলো, এইভাবে অঙ্কটা হবে। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমরা চাইলে এই পয়সা এবং টাকার হিসাবটা পাশে রাফে করে তারপর সরাসরি অ্যান্সারটা বসাতে পারো এখানে। ওকে, তো এইভাবে, তো এই কথাটা এখানে লিখেছে দেখো কিভাবে, যে 148 টাকা, 148 পয়সা সমান সমান 1 টাকা 48 পয়সা। ঠিক আছে, আমরা কিন্তু 148 পয়সাকে 1 টাকা 48 পয়সা এই হিসেবে লিখতে পারি। কাজেই আমরা 217 টাকার সঙ্গে 1 টাকা যোগ করব। এই 1 টাকাকে 217-এর সাথে যোগ করে 218 হয়েছে, আর এখানে আমার পয়সা রইল 48 পয়সা। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করব। ওকে, তো দেখো এখানে আমাদেরও টাকা পয়সার যে হিসাবটা দেওয়া আছে, তো আমি এটা পাশাপাশি করে দেখিয়ে দিচ্ছি। তোমরা এটাকে এইভাবে উপর নিচে বসাবা, বসিয়ে তারপর লিখতে হবে। তো ধরো এখানে আমি 35 টাকা 55 পয়সা, আমি এখানে একটা কাগজই করে দিচ্ছি যে 35 টাকা 55 পয়সা 35 টাকা 55 পয়সা, আর আছে 28 টাকা 34 পয়সা। 28 টাকা, টাকাই লিখতে হবে, 34 পয়সা। আচ্ছা, এখন আমরা যখন এটাকে যোগ করব, দেখো 4 আর 5 কত হয়, তোমরা একটু রাফে এটা লিখে নিতে পারো। দেখবা যদি 100 পয়সা কম আসে, তাহলে আর তোমাদের কিছুই করতে হবে না, যা আছে তাই বসিয়ে দিবা। আর যদি 100 পয়সা বা তার থেকে বেশি আসে, সেক্ষেত্রে তোমরা ওই 100 পয়সাটাকে 1 টাকায় কনভার্ট করে এই পাশে দিয়ে দিবা। তো দেখো 4 আর 5 কত হয়, 9, আর 5 3 কত হলো 8, 89। তো 89 হলে আর আমার কিছু করতে হবে না, আমি নর্মালি যোগ করে দিব, কারণ এটা তো আর টাকায় হবে না। তো 5 আর 8 কত, 8 9 10 11 12 13, 13 3 হাতে 1, 1 আর 2 3, 3 3 হলো 6, 63 টাকা 89 পয়সা, 63 টাকা 89 পয়সা। তাহলে আমার উত্তর এটা হয়ে গেল। ঠিক আছে, 1 নম্বরে হলো আমার 63 টাকা 89 পয়সা, যা আছে তাই থাকবে। এরপর দেখো 2 নম্বর অঙ্কটায় কি বলেছে, 77 টাকা 49 পয়সা আর 42 টাকা 85 পয়সা। তো এইখানে মনে হয় 100 পয়সার উপরে যাবে। 77 টাকা 49 পয়সা আমরা লিখে নিই, 77 টাকা 49 পয়সা। এরপর আছে হচ্ছে 42 টাকা 85 পয়সা। 42, আমি ডট ডট দিয়ে দিলাম, তোমরা একবার সরাসরি লিখে দিও 85 পয়সা, কারণ এখন টাকা পয়সা লিখতে গেলে অনেক সময় লাগবে।
আচ্ছা এখানে দেখো 5 আর 9 কত 14, 14 4 হাতে আছে 1, সে 1 আটকে দিলে হবে 9, 9 আর 4 হবে 9 10 11 12 13, তো 13 হলে এই যে কত হবে 134 পয়সা। তো এখান থেকে আমি 100 পয়সাকে সরিয়ে দিলে থাকবে 34 পয়সা, তাহলে এখানে 34 পয়সা হবে। আর দেখো তাহলে আমার এখানে 1 টাকা রইল, ঠিক আছে। আর 7 আর 2 কত 7 8 9, এখানে হবে 9, আর 7 আর 4 11, তাহলে 11 আর ওই 1 মিলে কত হবে 12, 129 টাকা 34 পয়সা। এই হবে এটার উত্তর, ঠিক আছে। এই জন্য তোমরা কী করবা, প্রথমে পয়সার হিসাবটা পাশে রাফে লিখে নিবা। যদি 100 বেশি যায় তাহলে তো তুমি এখান থেকে 1 টাকা এখানে দিয়ে দিবা, আর যদি 100 কম হয় তাহলে যেভাবে আছে নর্মাল তোমরা যোগ করে বসিয়ে দিবা। এটা আমরা করেছি 2 নাম্বার। আচ্ছা এরপর যাব হচ্ছে 3 নাম্বার। দেখো এবার 3 নাম্বারে কি আছে, তো এই যে 3 নম্বর অঙ্কটা দেখি, 259 টাকা 75 পয়সা, 137 টাকা 65 পয়সা। তো আমরা এখানে লিখে নিব 259 টাকা, 259 টাকা 75 পয়সা, আরেকটা হলো 137 টাকা 65 পয়সা, 65 পয়সা যোগ চিহ্ন। 5 5 কত হবে 10, 10-এর 0 হাতে আছে 1, 1 6 7, 7 7 কত 14 হয়, তাহলে এখানে দেখো 14, এখানে কত হলো 140 হলো। 140 হলে আমরা কি করব, 40 পয়সা থাকবে আর 100 পয়সাকে আমি ওই যে 1 টাকা ওদিকে দিয়ে দিব, তাহলে এখানে লিখবা 40 পয়সা। আর এখানে কত হয় দেখো 7 আর 9 কত 16, 16-র এটা রাফ, হ্যাঁ এটা রাফ, 7 আর 9 16, 16-র 6 হাতে 1, 1 3 4, 4 5 হচ্ছে 9, আর 2 আর 1 কত 3, 396 হয়। আর এখান থেকে যে আমি 1 টাকা পাবো তাহলে হবে 397 টাকা, 397 টাকা 40 পয়সা আমাদের হলো এই উত্তর। এটা হচ্ছে 3 নম্বরের উত্তর, ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে আমাদের এই উত্তর আসছে 397 টাকা 40 পয়সা। এই সেম ওয়েতে আমরা বাকি অঙ্কগুলোও করব। 4 নম্বরে দেখো 2155 টাকা 35 পয়সা, 785 টাকা 90 পয়সা। তো এটাকে আমরা আবার এখানে লিখবো, দেখো 4 নম্বরটা আমরা তুলে নিচ্ছি। 4 2155 টাকা 2155 টাকা আর 35 পয়সা, 35 পয়সা। আচ্ছা আচ্ছা 2155 টাকা 35 পয়সা, আর দ্বিতীয়টা হচ্ছে 785 টাকা, 785 টাকা 90 পয়সা, 90 পয়সা। বাস এখন আমরা যোগ করব, দেখো যোগ করলে কত আসে। শূন্যটা আমরা ঠিক একইভাবে যে পয়সাটা আমরা একটু রাফে রাখবো, রাফে রেখে দেখবো কত আসে, ঠিক আছে। 5 আর 0 যোগ করলে হলো 5, আর 9 আর 3 কত 12, কত 125 টাকা হয় তাই না, তাহলে 100 টাকা 125 পয়সা, সরি 125 পয়সা হয়। এখান থেকে আমি 100 পয়সাকে সরাই দিব, তাহলে এখানে থাকবে 25 পয়সা, আর এখানে তো আমার 1 টাকা থাকে। আচ্ছা 5 5 মিলে গেলে কত, সরি 5 5 যোগ করলে 10-এর 0 হাতে 1, 5 5 10-এর 0 হাতে 1, সেই 1 আটকে দিলে হবে 9, 9 আর 5 হচ্ছে 14, 14-র 4 হাতে 1, সেই 1 7কে দিলে হবে 8, 8 আর 1 কত 9, আর 2 আছে। আচ্ছা 2940 তো 41 হবে। আমরা যে হাতের একটা সরাসরি এইভাবে যোগ করলেও পারি, যে আবার একটু বলে দিচ্ছি, হাতে যে 1 আছে সেই 1 5কে দিলে হবে 6, 6 5 11-র 1 হাতে 1, সেই 1 8কে দিলে হবে 9, 9 আর 5 14-র 4 হাতে 1, সেই 1 7কে দিলে হবে 8, 8 আর 1 কত 9, আর এখানে আছে 2 নামিয়ে দিলাম, 2941 টাকা, 2941 টাকা 25 পয়সা। এই হলো আমার এটা রেজাল্ট, ওকে। এটা হচ্ছে 4 নম্বরের রেজাল্ট। এরপর যাবো হচ্ছে আমরা 5 নম্বরে। দেখো 5 নম্বরে কি আছে, 4740 টাকা 55 পয়সা। দেখো 4740 টাকা 55 পয়সা, এবং এর সাথে 389 টাকা 65 পয়সাকে আমরা যোগ করব। তাহলে দেখো এটা আমি লিখে নিচ্ছি,
এটা আমার লুজ পেপার তো এই জন্য বটে যাচ্ছে। আচ্ছা দেখো এখানে 5 নাম্বার, 5 নাম্বারে 4,740 টাকা, 4,740 টাকা 55 পয়সা আর 389 টাকা 65 পয়সা যোগ। আচ্ছা ঠিক একইভাবে আমরা শুধু এখন আমরা কি করবো বুঝতে পারছো, ওই পয়সাটা এখানে করব, যে হাতে 1 থাকবে সেই দিয়ে একবার সরাসরি যোগ করে দিব, এটি সহজ হয় বেশি। 5 5 মিলে যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, সে 1 6কে সে ধরো এই 5কে দিলাম 6 হলো, 6 6 12, তাহলে 120 পয়সা হলো। তাহলে 20 পয়সাকে রাখবো আর 100 পয়সাকে আমি 1 টাকায় নিয়ে এখানে দিয়ে দিব। তাহলে 1 9কে দিলে হবে কত, 10, 10 আর 0 যোগ করলে 10-এর 0 হাতে 1, সে 1 8কে দিলে হবে 9, 9 আর 4 হচ্ছে 13, 13-র 3 হাতে আছে 1, সে 1 3কে দিলে হবে 4, 7 আর 4 11-র 1 হাতে 1, সে 1 4কে দিলে হবে 5, 5,130 টাকা 20 পয়সা। ওকে, 5,130 টাকা 20 পয়সা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের 5 নম্বরের উত্তর। তো এইভাবে আমরা টাকা এবং পয়সার অঙ্কগুলোর যোগ করব, ঠিক আছে। অর্থাৎ এখানে পয়সার ক্ষেত্রে যদি তোমার 100 পয়সা বা 100 পয়সার বেশি হয়, তাহলে 100 পয়সা হলে এখানে 0 পয়সা রেখে 100কে 1 টাকায় কনভার্ট করে এই টাকার সাথে যোগ করে দিবা। আর যদি 100-এর বেশি হয় ঠিকই যেটার মতো, তখন ওই পয়সার হিসাবটা রেখে মানে 100 পয়সা বাদ দিয়ে বাকি যে পয়সা থাকবে সেটাকে রেখে আর 100 পয়সাকে টাকায় কনভার্ট করে এই টাকায় আমরা যোগ করে দিব 1 টাকা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো 105 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে 106 নম্বর পৃষ্ঠার বিয়োগগুলো দিয়ে দিব। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও, আমার পেজটাকে লাইক ফলো এবং শেয়ার করে দিও, এবং আমার ভিডিওটাকেও শেয়ার করে দিও। তো সকলে ভালো থেকো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।